ওপরটা কত সুন্দর ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম। একদম পুরে ঠাসা। এই রান্নার সম্পর্কে কোনো কথাই হতে পারে না। নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি। আপনারা তো বিভিন্ন রকমের লাউ পাতা রেসিপি খেয়েছেন, আজকে একদমই ইউনিক হবে, একদমই রাজকীয় স্বাদে। চলুন এই লাউ পাতার রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে প্রথমত লাগছে ফ্রেশ লাউ পাতা, একদমই ফ্রেশ বাগানের টাটকা লাউ পাতা নিয়েছি। এখানে লাগছে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, ছাড়িয়ে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। আর 2 টেবিল স্পুন লাগছে কোড়ানো নারকেল। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি সাদা সর্ষে, আর একটু বেশি পরিমাণে রসুন নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 টিস্পুন লাগছে আমার কালো জিরে। এই যে পুরটা বানাবো কিন্তু সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। সর্ষে নারকেলের ব্যবহারটা এখন হবে না। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কেউ চাইলে 2টো শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে আমাদের বাড়িতে শুকনো লঙ্কার প্রচলনটা খুবই কম। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মধ্যিখানে একটু ফাঁকা করে সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষের পরিবর্তে মানে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে বা পোস্তও দিতে পারেন। চিংড়ি মাছের মধ্যে যেহেতু লবণ হলুদ মাখানো ছিল, তাও খুবই সামান্য পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এবার কোড়ানো নারকেলটা সবার শেষে দিয়ে মিশিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। কড়াইতে জলটা দিয়ে দিচ্ছি। আমি আর কড়াইটা ধুলাম না, যেহেতু পাতাগুলো একটু ভাপাবো। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন লবণ। এবার এই পাতাগুলো কিছুক্ষণ দিয়ে ভাপিয়ে নেব। এক মিনিট মতন ভাপিয়ে নিয়েছি, পাতাটা শুধু নরম হয়ে গেছে। এবার তুলে নেব। পুরটা যে প্রথমে আমি বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আধা বাটা করে নেব। এইভাবে একটু আধা বাটা করেছি। ভাপানো পাতাগুলো একটা নিয়ে নেব, এইভাবে মিলিয়ে দিলাম। এখান থেকে অল্প পুর নিয়ে মধ্যিখানে দিয়ে দেব। দু সাইড থেকে প্রথমে একটু মুড়ে নেব। এবার এইভাবে রোল করে নেব। একটা একটা রোল এইভাবে তৈরি করে নেব।
প্রথমে দু সাইড থেকে কিন্তু ফোল্ড করতে হবে, না হলে পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকে। পরিমাণ মতন আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, হলুদে পরিমাণ মতন লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর 1 টিস্পুন আমি উষ্ণ গরম তেল দিয়ে দেব। এতে করে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে এবং অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প একটু গরম তেল নিয়ে নিলাম। আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা এই পাতা নিয়ে নিলাম। খুব ভালোভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দেব। এরকম লাউয়ের পাতার রেসিপি থাকলে মানে নিমেষেই ভাত শেষ হয়ে যাবে, বা এমনি চায়ের সঙ্গে খাওয়া। চিংড়ি মাছটা আছে, হ্যাঁ যেতেই পারে, খাওয়া যেতেই পারে। এক পিঠ ভাজা হয়ে গেছে, তবে আমি তেলটা কম দিয়েছি, দুটো দুটো করেই ভাজছি। তবে একটু অল্প আঁচে সময় নিয়ে ভাজলে বেশ ভালো হবে। দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর দু পিঠ কিন্তু ভেজে নিয়েছি, আর ভেতর থেকে একদম ফুলে উঠেছে বেগুনির মতন করে। আবার ওইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলো পকোড়া ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। ফুলে উঠছে কিভাবে, এত সুন্দরভাবে ফুলে উঠছে। আজকের পর্বে আপনারা দেখলেন একদমই নতুন স্বাদে চিংড়ি নারকেল বাটার পুর ভরা লাউ পাতা রোল বড়া, একদমই ইউনিক স্বাদে। আর এই রোল বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে বা চা কফির সঙ্গে থাকলে কোনো কথাই হবে না। থাম্বেলটা নেওয়ার জন্য আমি একটা কেটে রেখেছিলাম, তবে আপনাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি। ওপরটা কত সুন্দর ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম। একদম পুরে ঠাসা। এই রান্নার সম্পর্কে কোনো কথাই হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।